আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মনের সবচেয়ে যে বড় প্রশ্ন সেটি হচ্ছে যে পর্যাপ্ত সার বা পর্যাপ্ত ভিটামিন দেওয়ার পরেও ভুট্টা কেন কালো হচ্ছে না? আসলে এসব কি কাজ হচ্ছে নাকি হচ্ছে না? আমি জিঙ্ক, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম A to Z সবগুলাই তো প্রয়োগ করতেছি, কিন্তু এইসবের কাজ পাচ্ছি না কেন? এই বিষয়টি আপনাদের সবাই আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আসলে এইগুলা কখন আমরা রেজাল্ট পাবো? আমরা যদি এই জিনিসটা খুব সহজভাবে জানতে পারি যে স্প্রে করলে কতদিনের ভিতরে কাজ করে, অর্থাৎ আমি আজকে স্প্রে করলাম ভুট্টার গাছ লম্বা করার জন্য, কালো করার জন্য এবং মোটা করার জন্য, আসলে এইটা স্প্রে করার কতদিন পরে আমি এটা রেজাল্ট পাবো? এই বিষয়টা আমি অনেকবার ট্রাই করেছি। যেটা আমি নিজের চোখে দেখেছি, সেক্ষেত্রে আমি মনে করি যে একটা স্প্রে করার 7 থেকে 10 দিন পর আপনি এইটার রেজাল্ট বুঝতে পারবেন। এইটার কাজ আপনি তখনই বুঝতে পারবেন যখন এইটার 7 থেকে 10 দিন বয়স হবে স্প্রে করার। সারের ক্ষেত্রেও সেম, কিন্তু আপনি যখন সার প্রয়োগ করবেন সেদিন থেকে 7-8 দিন পরে আপনি টের পাবেন যে আপনার জমিতে সার প্রয়োগ করেছেন। তবে আপনাকে অবশ্যই আগে জানতে হবে আপনি যে সার প্রয়োগ করতেছেন আসলে কি সেই জমিতে সারের অভাব দেখা দিচ্ছে, নাকি কোনো রোগ ব্যাধি দেখা যাচ্ছে। এই জমিতে কোনো ছত্রাকের আক্রমণ হয়ে থাকে, অর্থাৎ ছত্রাকজনিত কোনো রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি সারাদিন সার ভিটামিন দেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ করবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে কি করতে হবে, জমিটা রোগ মুক্ত করতে হবে। অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে আপনাদের বলি যে আপনার যদি জ্বর বা কোনো অসুখ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যতই ভিটামিন খান না কেন আপনার কিন্তু সেটা খাওয়ার রুচি হবে না। জমির ক্ষেত্রেও কিন্তু সেম, যদি জমিতে কোনো রোগ থাকে সেক্ষেত্রে আপনি যতই ভিটামিন বা সার প্রয়োগ করেন না কেন এইটা শুধু অপচয় হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আগে জানতে হবে আপনার জমিতে কি সমস্যা দেখা দিচ্ছে। যদি ইউরিয়া সারের সমস্যা দেখা দেয় তাহলে আপনাকে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। যদি ফসফেট জাতীয় সারের অভাব দেখা দেয় তাহলে অবশ্যই ফসফেট জাতীয় সার প্রয়োগ করতে হবে। আবার যদি দেখা যায় যে কোনো রোগ ব্যাধি হচ্ছে, বিশেষ করে যে কাণ্ডপচা, পাতা সাদা, বিভিন্ন রোগ ব্যাধি যেগুলো হয়ে থাকে প্রায় ভুট্টার জমিতে, এসবের আক্রমণ যদি কোনো কারণে হয়ে থাকে, যতক্ষণ না আপনি রোগটা সারাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার সার কোনো কাজে লাগবে না। এক্ষেত্রে আমি যে কাজটি ইনশাল্লাহ করতে যাচ্ছি, যেহেতু আপনাদের আমি 3-4 দিন থেকে সময় দিতে পারতেছি না, তবে ইনশাল্লাহ আমি নিয়ত করেছি কালকে আপনাদের স্পেশালভাবে একটা ভিডিও তৈরি করব, যে ভিডিওর ভিতরে আপনাদের আজকের কমেন্ট যেটা থাকবে A to Z সমস্যার সমাধান নিয়ে একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও তৈরি করব। এতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে ভুট্টা চাষ সম্পর্কে কি জানার খুব জরুরি। তাই আপনাদের যে সমস্যা আছে আজকে কমেন্ট করে রাখুন। ইনশাআল্লাহ আমি আপনাদের এই কমেন্টগুলোর উপর নির্ভর করেই A to Z একদম হাতে নাতে সমস্যা এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।